তো এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে একটা আছে যে বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে, 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস 9টার থেকে 4টা চলবে। ব্যয় হ্রাস কমানো হচ্ছে। আগামী 3 মাস পর্যন্ত সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরো 30% কমানো হচ্ছে। পাবলিক পরীক্ষায় হয় সেগুলো সবগুলো যাতে বিচার করা যায়। আগের যে অ্যাক্টটা ছিল 1980 সালের, সেই অ্যাক্টের কিছু সংশোধন করে এটাকে করা হচ্ছে, এই একটা। আর এছাড়া হচ্ছে ইন্দো প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্ট্রিয়াল অ্যান্ড বিজনেস ফোরামের যে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে অংশগ্রহণ করেছিল, এইটার যে ইম্পর্টেন্সটা আছে সেটা ক্যাবিনেটকে ইনফর্ম করেছেন। ক্যাবিনেট মিনিস্টার জনাব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যারা ওটাতে যোগদান করেছিলেন তারা। আর এছাড়া মূলত আলোচনাটা আজকে হয়েছে যে আমরা কিভাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যেখানে আমাদের সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে, সেইটাকে কিভাবে আমরা, তার ফলে যে প্রাইসের ফ্লাকচুয়েশন হচ্ছে, তো সেইটাকে মোকাবেলার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। তো এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে একটা আছে যে বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে, 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস 9টার থেকে 4টা চলবে। ব্যাংকিং গুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত, 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। এছাড়া সরকারি কিছু ব্যয় হ্রাস কমানো হচ্ছে। আগামী 3 মাস পর্যন্ত সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো 50% বন্ধ করা হয়েছে, যে 50% কমিয়ে নিয়ে আসা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। এছাড়া সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরো 30% কমানো হচ্ছে। আজকে থেকে এটা এফেক্টিভ হয়ে গেলে তারপরে ব্যবস্থা করা হবে। এছাড়া ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে, এখানে আমরা 30% হ্রাস করে দিচ্ছি। তো এই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। ও আচ্ছা, আরো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরকারি একটা বিবেচনা এসেছিল, ক্যাবিনেটে আলাপ হয়েছিল যে অনেক সরকারি বিভিন্ন স্কুলের জন্য অজস্র গাড়ি যায়, যারা সম্ভব গাড়িতে করে বাচ্চারা যায়। তো এটার বদলে ঢাকা শহরে এবং দেশের অন্যান্য স্থানে এগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য এখন থেকে এইটাকে পরিহার করে দিয়ে ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য যে সমস্ত স্কুলগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবে। একই সুবিধা দেওয়ার জন্য কমার্শিয়াল ক্ষেত্রে যারা বাস নেবেন অন্যান্য ক্ষেত্রে তারাও নিতে পারবে, তবে তাদের ক্ষেত্রে 20% শুল্ক ধার্য করা হবে, এই একটা সিদ্ধান্ত হয়েছে। তবে একটা শর্ত, যে পুরনো বাস আনা যাবে না, নতুন বাস, ব্র্যান্ড নিউ বাস আনতে হবে। এই জিনিসগুলো আছে। আর এছাড়া বেশ কিছু আরো কিছু কিভাবে আমরা এই জায়গাতে আরো সরকারের কর্মকাণ্ড এবং আপনার ইকোনমি তো অনেক জটিল, সেগুলোর ভিতরে আর কি কি জিনিস করা যায় সেগুলোর জন্য সরকারের প্রচেষ্টা আরো অব্যাহত থাকবে, সে ব্যবস্থা করা হচ্ছে।